নমস্কার, সাতকাহন উপকথার পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি আবারও আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে আমরা দ্বিতীয় দিনে কি করলাম দেখে নিন। ঠান্ডা ভেবেছিলাম ততটা নেই, বাট রাত্রের দিকে একটু মনে হয়েছিল, বাস বাকি আর কিছু নেই। সারাদিন গরম, সবাই প্ল্যান করতে পারো, অসুবিধা নেই। একটু অফবিট জায়গায় এটা রিসর্টটা, বাট ভালো, মোটামুটি ভালো। আমরা রিসর্টেরও একটা ভিডিও করেছি। এটা অফবিট জায়গাতে যদি যারা থাকতে পছন্দ করেন তাদের আশা করছি ভালো লাগবে, সেটাও কিন্তু চেক আউট করতে কেউ ভুলবেন না। তাহলে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন, আমরা দ্বিতীয় দিনের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে একদম লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যেই জায়গাগুলো বাকি আছে সেগুলো ঘুরে একদম স্টেশনে চলে যাব তাই। আর আমাদের দুদিনে যে ড্রাইভার দাদা আমাদের ঘোরাচ্ছিল সে খুবই ভালো ছিল। আমাদের বন্ধুদের গ্রুপেরই একজন তার পরিচিত দিয়ে এই দাদার সাথে যোগাযোগ করে দিয়েছিল। আপনারাও যদি পুরুলিয়া যান কখনো তাহলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নাম্বারটি হলো 7908509171 আর তার নাম হলো শিবনাথ সিং। আমরা শিবুদা বলেই রাখছিলাম। তো যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা সেদিনে প্রথমেই চলে গিয়েছিলাম বামনি ফলসে। পাহাড়ের যে কোনো জায়গায় তো আমার খুবই সুন্দর লাগে, তবে এত উঁচু নিচু হয় সেই কারণে উঠতে নামতে বেশ কষ্টই হয়। জানেন তো, আমাদের একটু সকাল সকাল বেরোনোর কথাই ছিল, কিন্তু আমরা সবাই এতটাই ঘুমিয়ে গেছিলাম আর কেউ সকাল সকাল উঠতেই পারিনি। সকাল সকাল ওখানে গেলে হয়তো একটু ফাঁকা পাওয়া যেত ঠিকই, তবে শীতকালেই তো মানুষ ঘুরতে যায়, পিকনিক করে, তাই সমস্ত জায়গাতে একটু ভিড়ও হয় বেশি। আমরা ওই বামনি ফলস দেখে গেছি। প্রচুর কষ্ট হয়, 300 বা 350 এরকম সিঁড়ি রয়েছে, যেটা নামতে হয়েছিল। নামাটা তো ইজি, আপনারা জানেন, কিন্তু ওঠাটাই অবস্থা হলে দেখে বুঝতে পারছেন হাঁপাচ্ছে পুরো। ওঠাটা ব্রেকফাস্ট করে আসতে হবে। এই যে আমরা নেমে গেছি, আবার সেই সাঁকো দেখছেন, সেই সাঁকো। এত উঠে আর নেমে সবার এতটাই খিদে পেয়ে গেছিল যে বামনি ফলস থেকে বেরিয়েই আমরা পাশের এক দোকানে চা, মশলা মুড়ি ও ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি। তারপরেই আবার আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের ডেস্টিনেশনে। ভাবুন তো, এইসব রাস্তায় গাড়ি চালানোটা কতটা রিস্কের। পাহাড়ের গা ঘেঁষে গাড়ি চালাতে হয়, ওই পাশ দিয়ে কেউ আসছে নাকি তা বোঝাও যায় না ঠিক করে। তবে আমার কিন্তু এই সমস্ত জিনিস এক্সপ্লোর করতে বেশ লাগে। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম তুর্গা ফলসে। তবে আমিও সুপ্রিয়া নিচ অব্দি যাইনি, সায়নদা রকিদা গিয়েছিল নিচ অব্দি, ওদের থেকেই ভিডিওগুলো নেওয়া। বামনি ফলসে এতটা ওঠানামা করে রোদের মধ্যে বেশ কষ্ট হচ্ছিল, তাই আর আমরা যাইনি। এরপরে চলে গিয়েছিলাম আমরা তুর্গা ড্যাম দেখতে। আমাদের ড্রাইভার দাদা জানালেন এই জায়গাটিকে অনেকে নাকি মিনি পেহেলগাঁও বলেন, তবে এখন অনেক জল বেড়ে যাওয়ার জন্য আমরা ঠিক কেন বলা হয় এমনটা সেটা বুঝতে পারলাম না। যদি আপনারা এই ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন। কেমন লাগছে মুখোশ গ্রামে এসে? দেখতে ভালো লাগছে গ্রামগুলো, মানে পর পর সব মুখোশ, এখানেও সব জায়গাতে মুখোশ তৈরি হচ্ছে। এখানেই সমস্ত মুখোশ তৈরি হয়, ছৌ নাচের যে মুখোশ সেটা। এখানে ভাই রং করছে। তাহলে যেমনটা আপনারা দেখলেন, আমরা মুখোশ গ্রামে পৌঁছে গেছি। এখানে ছৌ নাচের মুখোশের সাথে সাথে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি হয়। এখানের প্রতিটা দোকানেই একই জিনিস বিক্রি হয়, এমনকি তৈরি হতেও দেখা যায়। তাই এই চরিদা গ্রামকে মুখোশ গ্রাম বলে। এছাড়া এখানে ছৌ নাচের মুখোশ মিউজিয়ামও রয়েছে, তবে এটি লোকমুখে সেভাবে প্রচলিত নয় বলে জায়গাটি খুব একটা পরিষ্কার নয়। ইভেন জিনিসগুলোকেও সেভাবে যত্ন সহকারে রাখা হয়নি। অ্যাকচুয়ালি এই সমস্ত মুখোশগুলো ইউজ করে রাখা হয়েছে। তবে এখানে অনেক ছৌ নাচের মুখোশ সম্পর্কে তথ্য দেওয়া আছে যা জানা যায়। আপনারাও ইন্টারেস্টেড হলে অবশ্যই এই জায়গাটিতে যাবেন। আপাতত ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি এবড়ো খেবড়ো রাস্তা ধরে লোয়ার ড্যামের দিকে। আমরা এলাম লহরিয়া শিব মন্দির, বা এটাকে অনেকে কেষ্টবাজার শিব মন্দিরও বলে। তবে আমরা সময়ের অভাবে আর ড্যামে নেমে দেখিনি, ওপর থেকেই দেখেছিলাম। আমরা সোজা চলে গিয়েছিলাম লহরিয়া শিব মন্দিরে। এটি লোয়ার ড্যামের পাশে অবস্থিত। আপনারা তো সায়নের মুখে শুনতেই পেলেন, বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত।
আর প্রচুর দোকানপাটও বসেছিল। শুধু এখানে বলে নয়, সমস্ত স্পটেই প্রচুর দোকান রয়েছে, কিন্তু সব জায়গাতেই একই রকমেরই জিনিস ছিল। তো যাই হোক, আমরা এই ট্যুরের প্রায় শেষের দিকেই চলে এসেছি। এরপরে আমরা স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছিলেন কি? আমরা সেদিনকে সারাদিন প্রায় কিছুই খাইনি, না খেয়েই সারাদিন ঘুরেছিলাম। আর এটি হলো স্টেশনে যাওয়ার আগে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে লোয়ার ড্যামের ভিউ পাওয়া যায়। তাই আমরা একটু সবাই ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। যে ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে। আমি আবার আমাদের নর্মাল জীবনে ফিরে যেতে পারবো, এটা খুব আনন্দ পাচ্ছি। তুমি কি অ্যাবনর্মাল জীবনে ছিলে এখানে? হ্যাঁ, একটু অ্যাবনর্মাল ছিলাম। বেশ দারুণ লাগছে ভিউ থেকে, ল্যান্ডস্কেপটা তারপরে নিয়ে পুরো এই যে এখানে সায়নদা বসেছে, এখানে নয়ন নয়ন বসেছে, আর এখানে আমি বসেছি। মনটা খারাপ, আর সামনে একজন বয়স্ক লোক বসেছে। গ্রাম্য পরিবেশ, তার সাথে মাটির বাড়িতে দারুণ সুন্দর সুন্দর আলপনা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়া স্টেশন। আমাদের ট্যুর শেষ এখানেই। মাস্তি হলো সাইকো মেমোরিতে স্পন্সর করার জন্য নয়ন, একদম টাটা বাই বাই, এবছরের মতো হয়ে গেল। চলো আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা এবারে ট্রেনে উঠে যাব। এবছরের মতো আমাদের ট্যুর শেষ এখানেই। এই যে আমাদের ট্রেন। আপনারা দেখতেই পেলেন, আমরা সময় মতো স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের সময় মতন ট্রেনও ছেড়ে দিয়েছিল। মন খারাপকে সঙ্গে নিয়ে গরম চা খেতে খেতে রূপসী বাংলা এক্সপ্রেসে বসে 3.5 ঘন্টা কাটিয়ে আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছে যাই। তবে আমাদের ফেরার সময় সকলের সিটগুলো বেশ দূরে দূরেই পড়েছিল। আমরা চলে এলাম মেদিনীপুর স্টেশন, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে সবাই। চলুন তবে আজকের ভিডিওর সাথে পুরুলিয়া ট্যুরের ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। টাটা।